নমস্কার বন্ধুরা, ক্রেজি জয়ন্ত ব্লগে স্বাগত। আজকে সারপিনা মাছের ঝোল হবে। কি হবে মা আজকে? সারপিনা মাছের মাছটা ভাজি, ঝোল হবে, মাছের ঝোল। আর কি হবে? আর এই মাছটা এই দাওটা দিয়ে কাটা হবে আজকে। সারপিনা মাছটা বিশাল বড়, খাইতে সেই মজা হবে। মাছগুলোর মতো করে আমরা কি কাটি পাই মাছ, চেষ্টা করা হবে। মা, এই মাছটার ওজন কত? 1.5 কেজি। মাছটা তো বিশাল বড়। একটা বাটা মাছও আছে মনে হয়। হ্যাঁ, আছে তো। রক্ত তো সেই হয়েছে, মাছটার তো সেই রক্ত। সেই রক্ত। শক্ত রে রে। মাও মাছও কাটির পায় না আজকে। হ্যাঁ মা, মাছ কাটির পান না? না, বড় মাছ কাটে দিয়ে পাইনি। মাছ কাটার জন্য বেকি নেই, কোনো নাই, এমন করে কি মাছ কাটা যায়? বন্ধুরা, মা তো রাগ হয়ে গেছে। দাওটা একদম চোকা না অতটা। মাছটার ডিম হয়েছে না? ডিমটা আগে বের করে নাও। বন্ধুরা, তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবা, যাতে করে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, এই সারপিনা মাছটা দিয়ে কি কি রান্না হয়। মাছ কাটা হয়ে গেছে, মা এখন মাছটা ধুয়ে নেবে। মশলা বসাইলো, তেল দিব। তেলটা গরম হোক, মাছটা হলুদ লবণ দিয়ে মাখা লাগবে। মাছটা এখন তেল গরম হয়ে গেছে, মাছটা এখন ভাজি নেওয়া লাগবে। তেলের মধ্যে ছাড়ি দিলাম। মাছটা এক পাশে হয়ে গেছে, এখন উল্টি দেই।
মাছটা কড়া ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামাবো। মাছটা এখন নামে নিই। পেঁয়াজ মরিচ কাটি নিব মাছের ডিমের মধ্যে, নিয়ে মাছের ডিমকে এখন বড়া বানাবো। হলুদ দিলাম, তারপরে লবণ দিলাম, পেঁয়াজ মরিচ তো দিয়েছি, এখন মাখবো। হাত দিয়ে মেখে তারপরে কড়াইতে দেব, তেলের মধ্যে ছাড়ি দিয়ে এখন মাছের ডিমটা বড়া বানাবো। মাছের ডিম মাখা হয়েছে, আর তেলের মধ্যে ছাড়ি দিই। মাছের ডিমকে ভাজা হয়ে গেছে, এখন নামাবো। বড়াটা হয়ে গেছে, মাছের ডিমের বড়াটা এখন হয়ে গেছে, এখন নামাবো। তেজপাতা দিলাম, এখন মরিচ দেবো, মরিচ দিলাম, পেঁয়াজ ছাড়ি দিব, পেঁয়াজ দিলাম, এখন একটু নাড়ি নেব কমতি দিয়া। পেঁয়াজটা একটু আদা ভাজা করিয়ে কি হবে মা পেঁয়াজের এগুলো দিয়ে? এখন আলু দিয়া ফুলকপি দিয়া মাছের ঝোল করবো। পাঁচফোড়ন দেই, ফোড়ন ফোড়ন দিয়ে একটু ঘাটাঘাটি করি নেই, ঘাটাঘাটি করিয়ে তারপরে ভাজা হয়ে গেল, এখন এতে ছাড়ি দেবো, আলুতে ভাজি দেবো। দিলাম একটু লবণ দেবো এখন, তারপরে হলুদ দেবো, দিয়ে নাড়ানাড়ি করে নেবো, জল দেবো, তারপরে ঢেকে দেবো, দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে ভাজা করা লাগবে। এখন ভাজা ভাজা করবো, আর একটু তেল দেওয়া লাগবে, তেল দিলাম, তেলটা দিয়ে এখন আলুটা ভেজে নেব। জিরে বাটা দেই, জিরে বাটা দিব, তারপরে আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা একটু, তারপরে একটু নেড়ে নেবো, ভাজি নেবো, মশলাটা একটু ভাজি নেবো। তারপরে রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাকি দেওয়া জলটা দেবো, মশলাটা একটু ভাজি নেবো।
সব ভালো ভেজে ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দেব তরকারিতে। ঝোলটা ফুটে গেছে, এখন মাছ ছাড়ি দিব ঝোলের মধ্যে, তারপরে ঘাটে ঘুটে নামাবো। ঝোল হয়ে গেছে, এখন ধনে কুচি দেবো, ধনে পাতা আর একটু মশলা দেবো, দিয়ে ঘেটে ঘুটে নামাবো। ধনে পাতা দেবো, এখন নামিয়ে নেব ফোড়ার মধ্যে, নামিয়ে নিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া শুরু। বাবা কেমন হচ্ছে? এই কেবল খাবো, তারপরে তো কি বলবো। ভাই কেমন হচ্ছে? খুব ভালো, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ থেকে তো রান্না দেখলে, এখন ভাত খাইতে বসছি, দেখি কীরকম হয়েছে। বন্ধুরা মাছটা দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। বাঁধাকপির ঘান্ট, খুব ভালো হয়েছে। মাছের ডিম, বন্ধুরা ফুলকপি কিন্তু সেই গরম, ফুলকপি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খুব টেস্টি লাগতেছে আজকে। তোমরাও বাড়িতে এরকম করে খাবা। আমি ভাত খাওয়া শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবা, আর আমার ক্রেজি জয়ন্ত ব্লগে ফ্যামিলি মেম্বার হয়ে থাকবা। থ্যাংক ইউ গাইজ। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওয়ে নেক্সট পর্বে। ততক্ষণ টাটা।